আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বাংলাদেশ পিজন পার্ক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। সম্মানিত ভিউয়ার্স, আমি আশরাফ কুমিল্লা থেকে। আমার সামনে দেখতেছেন কিছু বাচ্চা কবুতর আলাদা রাখছি, বেশ কয়েকদিন হয়েছে। দেখেন খাবার দিচ্ছি এই যে ট্রেতে, হ্যাঁ, খাবার দেওয়ার কারণে মশলা দিলে কত মনোযোগ সহকারে খাবারটা খাচ্ছে। এখান থেকে আপনার একটা জিনিস শিখার আছে, যেটা আপনারা যদি দেখা গেছে খাবারটা মাটিতে দেন, হয়তো দেখা গেছে এখানে দেখেন, হ্যাঁ, এখানে ময়লা আছে, পায়খানা করছে, এটাতে এটা হাঁটতেছে, এখান থেকে একটা গ্যাস হতে পারে, হ্যাঁ, বা এখান থেকে যে খাবারটা ময়লা লেগে যায় এই খাবারটা খাইতে চায় না। তো যখন আপনারা খাবারটা দিবেন, যেহেতু আমরা বেসিক্যালি 2বার খাবার দিই, তো সেই সুবাদে আমরা একটু ট্রেতে দেওয়ার চেষ্টা করব এবং টাইম টু টাইম দেওয়ার চেষ্টা করব। আজকে ট্রেতে দিলে আর টাইম টু টাইম দিলে যে রেজাল্টটা আপনি পাবেন, এটা আমার সামনে আপনারা দেখতেছেন কতটা মনোযোগ সহকারে খাবার খাচ্ছে। দেখেন, কেউ কাউকে ধাক্কাধাক্কি, ঠুকরাঠুকরি বা ঝগড়া এটাতে লিপ্ত হচ্ছে না, কারণ খাবারটা অল্প সময়ের জন্য দেওয়া হয়েছে। আমরা এই খাবারটা 20 মিনিট লাগবো, এই 20 মিনিট পরে আবার কি খাবারটা নিয়ে যাব। তো এই বিষয়টা কবুতরগুলা বোবা প্রাণী হলেও এটা জানে যে খাবার অল্প সময়ের ভিতরেই খেতে হবে, আর না হলে এই খাবারটা থাকবে না। এরপরে আমরা 25 মিনিট পরে আমরা পানি দিব। যখন পানিটা আমরা দিব, ওখানেও সেম একই অবস্থা হবে যে আমরা খাবারের পানি বেশিক্ষণ রাখবো না, সর্বোচ্চ 1 ঘন্টা রাখবো, তারপর আমরা পানিটা উঠাই নেব। তাহলে বাকি বিকাল 5টা পর্যন্ত যে খাবারটা পাবে, এখন থেকে 5টা পর্যন্ত এটা কি না খেয়ে থাকতে হবে, 5টার দিকে আবার খাবার দেবো, তখন আবার সেম একটা দৃশ্য হবে, যেটা কবুতর খাবার দেওয়ার পরে সাথে সাথে দেখবেন যে খাবারের জন্য কি প্রতিযোগিতা করতেছে, যে একটা আরেকটার সাথে ঝগড়া করা অনেক দূরের কথা, যে খাবার নিয়ে শর্ট পরে খাবার নিয়ে না পায়, ওই বিষয়টা মাথায় রেখে কি খুব মনোযোগ সহকারে খাবে। তো সেই জন্যে আমি আপনাদের কাছে একটা জিনিস শেয়ার করলাম, সেটা হচ্ছে যে আমি যা করি সেটি আপনাদেরকে বলার চেষ্টা করি, এবং এই জিনিসটা আপনারা ইনশাল্লাহ যদি আমলে নেন, আশা করি এখান থেকে অবশ্যই কিছু একটা উপকৃত হতে পারবেন। এবং খাবারটা আপনারা যদি কখনও দেন, এভাবে দেন, তো টাইম টু টাইম দিবেন, হ্যাঁ, টাইম টু টাইম দিলে অনেক ভালো হয়। আর আমরা এখানে খাবারটা দিচ্ছি কয়েকটা মিশ্রিত, যেহেতু বাচ্চা কবুতরের খাবারটা হয় একটু আলাদা, আর যখন কবুতর ব্রিডিংয়ে দেয় তখন ওই খাবারটা হয় একটু আলাদা, যখন বাচ্চাটা ছোটো থাকে ওই খাবারটা আর এক রকম আলাদা। মূলত আমরা 3 রকমের খাবার দিই। মূলত আমরা 3 ক্যাটাগরি খাবার দিই 3 রকম কবুতরের জন্য, বাচ্চা এবং ছোট বাচ্চা এবং ব্রিডিং এবং রেস্ট, হ্যাঁ, ওইটার জন্য আমরা টোটাল 3টা আইটেম খাবার করি। তো এটা হচ্ছে একদম নর্মাল খাবার, যেটা বাচ্চা কবুতরকে আমরা দিচ্ছি, আরও 1 থেকে 1.5 মাস দিব, তারপর আমরা একটু ভালো মানের খাবার এটাকে দিব, যে খাবারটা খাইলে গ্রোথ গেটআপটা আস্তে আস্তে কি চলে আসবে। এখন কিন্তু বাচ্চা কবুতর এতটা গ্রোথ গেটআপ আপনারা বুঝবেন না, কিন্তু এগুলো সবগুলো হাই কোয়ালিটি কবুতর, প্রত্যেকটা কবুতর পেয়ারিং আছে। এখানে একটা কবুতর নাই আমার জানার মতো যেটা পেয়ারিং নাই। তো এই হচ্ছে অবস্থা। ভালো কবুতর, ভালো কোয়ালিটির জিনিস এবং ভালো খাবার, ভালো গ্রোথ যদি আপনি রাখতে চান, তাহলে অবশ্যই আমার যে চ্যানেলগুলোতে ভিডিও দেওয়া আছে ওইগুলো একটু আপনারা যথারীতি দেখবেন, খেয়াল রাখবেন, হয়তো এখান থেকে ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। আমি আমার ধারণা যদি মিস না হয়, প্রায় 70-এর কাছাকাছি, 60-এর উপরে, 70-এর কাছাকাছি আমি ভিডিও আপলোড করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য, পাবলিককে কল্যাণমূলকের জন্যেই, আমার কাছ থেকে যেন পাবলিক কিছু শিখতে পারে, সেই জন্যেই মূলত আমি ভিডিওগুলো দেই, যে মানুষ অনেক কিছু শেখার আছে, আমারও অনেক কিছু এখনও শেখার আছে। আমি যখন খামারটা শুরু করি 2017 সালে, আমিও হুট করে কিছুই জানতাম না। আস্তে 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 আমি অনেক সমস্যার সম্মুখীন হয়েছি। অনেক মানুষ দূর দূরান্ত থেকে, এক জায়গা থেকে আরেক জায়গা পর্যন্ত আমি দৌড়ে ছুটে গেছি, শুধু শেখার জন্য, শুধু জানার জন্য, যে এই সমস্যাটা কেন হচ্ছে, এ রোগটা হলে কী করণীয়, কীভাবে রাখা উচিত, কীভাবে খাবার দেওয়া উচিত, কীভাবে কী করা উচিত। বড় বড় ভাই, যেমন দেখা গেছে একজন আছে আমাদের অ্যাডভোকেট তামিম ভাই, চট্টগ্রাম জসকোটের একদম বড় মাপের একজন খামারি ছিলেন, অভিজ্ঞ খামারি ছিলেন। ওনার মাধ্যমেই বাংলাদেশে এই লাহোর সিরাজি কবুতর আবির্ভাব ঘটে। আরেকজন আমার বস আছে, উনি হচ্ছে ইঞ্জিনিয়ার মঞ্জুর সাহেব, উনি ঢাকা গাজীপুর দপ্তরপুরা আলো মার্কেটের অনেক বড় মনের মানুষ। উনি যদি আমাকে সাপোর্ট না দিতেন, আমাকে যদি নিজ থেকে যদি একদম আপন মনে করে যদি আমাকে সহযোগিতা না করতেন, হয়তো আমি ইলেনে টিকতেই পারতাম না। কারণ অলরেডি আমি একটা ডিসাইড নিয়ে নিয়েছিলাম যে আমি আর কবুতর পালবো না, কারণ আমার 4টা মাস আমার কবুতর অসুস্থ ছিল। 2018 সালে লাস্টের দিক দিয়া, 19 সালে এত পরিমাণে অসুস্থ ছিল যে আমি একদম দিশার হয়ে গেছি, যে কবুতর পালা সম্ভবই না। ওই রোগটা ছিল ওয়ান আই কুনলেস ডিজিজ, এক চোখে পানির সমস্যা ছিল, তারপরে চোখে আবরণ হয়ে যাইতো, চোখ ফুলে যাইতো, খাবার আস্তে আস্তে কম খাইতো, তারপরে খাবার খায় শুকায় যায়, হঠাৎ করে একদিন মারা যায়। যখন মারা যায়
কবুতরের টোনাটার ভিতরে আমি হাত দিয়ে দেখি কবুতর ভিতরে হালকা খাবার আছে, বাট ডাইজেস্ট হয় নাই, খাবারটা হজম হয় নাই। তো এই যে একটা ঘাটতি, সেই জিনিসটা আমি সবসময় উপলব্ধি করি যে আমি মঞ্জু সাহেবকে খুঁজে পাইছি, আমি তামিম বাইকে খুঁজে পাইছি, যেন আরেকটা মানুষকে খুঁজে নাও পেতে পারে। তাহলে তারা কি করবে? তারা কোথায় থেকে শিখবে? তারাও আমরা কি সারাজন বেঁচে থাকবো, না সারাজন খামারে ধরে রাখতে পারবো? আমরা পর্যায়ক্রমে একটা সময় বিদায় নিতে হবে, হয়তো একটা সময় আসছি, আবার একটা সময় থাকবো না। কিন্তু যারা আসবে, আমার এই ভিডিওটা যদি চলমান থাকে, তারা এখান থেকে একটা কি খুব ভালো একটা ধারণা নিতে পারবে, একদম মানে অথেন্টিকভাবে একটা খামারি থেকে সে পরামর্শটা সে গ্রহণ করতে পারবে। হয়তো এটা তার জন্য অনেক বড় একটা উপকার হবে। হয়তো সে যদি আমার যদি দোয়া করে, হয়তো সেই দোয়াটা আমার জন্য কাজে আসবে ইনশাল্লাহ। এইটাই তো, যাক, সবার জন্য দোয়া শুভকামনা। জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম।